हेलो फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। ভীষণ গরম পড়েছে, তাই এত গরমের মধ্যে আমাদের স্কিনকে ঠিক রাখার জন্য একটা বাড়িতে বসে বাড়ির পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে একটা ফেসিয়াল নিয়ে চলে এসেছি, যেটা বাড়িতে 2 মিনিটের মধ্যে আমরা করে নিতে পারবো। এমনকি আমরা কিচেনের মধ্যেই করে নিতে পারবো, সেই ধরনের একটা ফেসিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ফেসিয়ালটি হলো পটেটো ফেসিয়াল। যাদের সেন্সিটিভ স্কিন তারা তো গরমে একদম নাজেহাল হয়ে যায়, তাদের মধ্যে মানে কোনো রকম প্রোডাক্ট ইউজ করতে গেলে তাদের ভীষণ ভয় লাগে। কিন্তু এইটা একটা সেই ধরনের ফেসিয়াল বন্ধুরা, যেটা বাড়িতে বসে আর সেন্সিটিভ স্কিনকে একদম মানে সুন্দর রাখার মতো একটা ফেসিয়াল। আর যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম তো খুব তাড়াতাড়ির মধ্যে রিকভার করে, সেইটি হলো পটেটো ফেসিয়াল। পটেটো ফেসিয়ালের যদি আমি আমার ইনগ্রেডিয়েন্টস আজকে আমি বলি, সেটা হলো পুরোপুরি সেন্সিটিভ স্কিনের জন্যই আজকে যে আমি জিনিসগুলো নিয়ে এসেছি। আমার সেন্সিটিভ স্কিন, আমি সেই সেন্সিটিভ স্কিন অনুযায়ী আজকে তোমাদের এই পটেটো ফেসিয়ালটি দেখাবো। কিন্তু পটেটো ফেসিয়াল বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আলাদা মিক্স করে, এটাতে আমি অয়েলি স্কিনেও ইউজ করতে পারি, আমি কম্বিনেশন স্কিনেও ইউজ করতে পারি, আবার আমি ড্রাই স্কিনেও ইউজ করতে পারি। বন্ধুরা, একটা ইনগ্রেডিয়েন্টস অনেকগুলো স্কিনে আলাদা রকমভাবে কাজ করে। আজকে যেটা আমি দেখাবো সেটা হলো সেন্সিটিভ স্কিনের পটেটো ফেসিয়াল বাড়িতে বসে বাড়ির ঘরোয়া জিনিস দিয়েই করব। তার জন্য যে সমস্ত জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। সেগুলো প্রথমে নিয়ে নিয়েছি পটেটো জুস। আমি এটা আগে থেকেই গ্রেড করে সেটা রসটা এইভাবে নিচড়ে নিয়েছি। দেখো, পটেটো জুস। আর যে কাদ্দুকাস করা যে পটেটোটা, সেটাও নিয়ে নিয়েছি। দেখো, কালারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ পটেটো একটু সময় রাখলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তোমরা দেখবে। আর নিয়েছি মুলতানি মাটি, নিয়েছি চালের গুঁড়ো, একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা। চালের গুঁড়ো নিয়েছি, আর কটন প্যাড নিয়েছি, আর নিয়েছি গুলাবরি, ডাবর গুলাবরি, আর নিয়েছি পতঞ্জলির এই স্যাফরন দেওয়া অ্যালোভেরা জেলটা। ঠিক আছে, এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। এই কয়েকটা জিনিস নিয়েই কিন্তু আমার পটেটো ফেসিয়াল হয়ে যাবে। আর যেটা আমি আজকে তোমাদের দেখাবো, সেটা বারবার বলছি, সেটা সেন্সিটিভ স্কিনের জন্যই দেখাবো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আসছে বন্ধুরা, তাহলে তোমাদেরকে প্রত্যেককে আমার রিকোয়েস্ট রইল, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, আর পারলে শেয়ার করো। তোমাদের জন্য নতুন ঘরোয়া পদ্ধতিতে কিছু জিনিস আমি বাড়িতে বসেই যেগুলো কাজ হয়ে যায় সেরকম জিনিস আনার চেষ্টা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকে বন্ধুরা। চলো তাহলে দেখে নিই ফেসিয়ালটি কীভাবে শুরু করছি। প্রথমেই আমি যেটা করব সেটা হলো আমার ফেসটিকে ভালোভাবে ক্লিনজিং করে নেব ভালোভাবে। তার জন্য যেটা আমি নেবো, পটেটো জুস নেবো অল্প। পটেটো ফেসিয়াল তাই পটেটোর জিনিসই থাকবে বেশি। পটেটো জুস নেব, গোলাপ জল নেবো একটু, আর নেব অ্যালোভেরা জেল। এতেই আমার কিন্তু ক্লিনজিং খুব ভালো হয়ে যাবে। যাদের সেন্সিটিভ স্কিন, বারবার বলছি সেন্সিটিভ স্কিনের জন্য আমি আজ দেখাচ্ছি। এটা কিন্তু মানে ড্রাই স্কিনের জন্য আমি দেখাচ্ছি না, বা আমি কিন্তু কম্বিনেশন স্কিনের জন্য দেখাচ্ছি না, আমি সেন্সিটিভ স্কিনের জন্য দেখাচ্ছি। আর যেটা আমি এখন যেটা মিক্স করলাম সেটা হলো পটেটো জুস, আর ডাবল গুঁড়াবড়ি একটু, আর হলো এই অ্যালোভেরা জেল। এই তিনটে জিনিসই আমি কিন্তু মিক্স করে তার সঙ্গে ভালো করে এখানে দেখো কটনের মধ্যে নিয়ে একটু নিচড়ে নেবো, তারপরে আমি ক্লিনিং করবো। যা যা এক্সট্রা ডার্ট থাকবে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা, একটু কিচ্ছু থাকবে না।
আমার স্কিন ভীষণই সেন্সিটিভ, তাই যাদের সেন্সিটিভ স্কিন তাদের কষ্টটাও খুব ভালো করে বুঝি, কারণ তারা ভীষণভাবে সাফার করতে হয় তাদের, যে হ্যাঁ একটা স্কিনকে ঠিক রাখার জন্য কতটা পরিশ্রম করতে হয় সেটা যাদের সেন্সিটিভ স্কিন তারা ভালো করে জানে। আর অন্যান্য স্কিনে এত প্রবলেম হয় না যতটা সেন্সিটিভ স্কিনে প্রবলেম হয়। এটা যদি তোমাদের বলতে থাকছি, এটা যদি আমার যদি সেন্সিটিভ না হয়ে যদি ড্রাই স্কিন হতো বা আমার যদি কম্বিনেশন স্কিন হতো, তাহলে আমি কিন্তু এখানে পাতিলেবুর রসও মিক্স করতে পারতাম এটাকে ভালোভাবে ক্লিন করার জন্য। কিন্তু পাতিলেবুর রস আমি এখানে দিতে পারবো না, কারণ আমি এটা সেন্সিটিভ স্কিনের জন্য দেখাচ্ছি। ফেসটি ওয়াশ করে নিয়েছি। এরপরে যেটা সেকেন্ড ধাপ হলো, প্রত্যেকটা ফেসিয়ালেরই সেকেন্ড ধাপ হলো, সেটা হলো স্ক্রাব। এখানে আমি স্ক্রাব করব চালের গুঁড়ো দিয়ে। সেন্সিটিভ স্কিন যেহেতু সেন্সিটিভ স্কিনে যে কোনো সেন্সিটিভ স্কিনেই, সেটা অয়েল সেন্সিটিভ স্কিন হোক বা অয়েলি সেন্সিটিভ স্কিন হোক বা কম্বিনেশন সেন্সিটিভ স্কিন হোক, যে কোনো সেন্সিটিভ স্কিনেই কিন্তু মানে বাইরের জিনিস লাগানোটা বা যেগুলো ক্ষার জাতীয় জিনিস, যেগুলো অ্যাসিড জাতীয় জিনিস, সেগুলো লাগানো খুব ভয়ঙ্কর হয়, কারণ খুব রেডনেস হয়ে যায়, তখন ভীষণ জ্বালা করে। তাই একদম ঘরোয়া প্রসেসেই বলছি, আলুর রসের সাথেই চালের গুঁড়ো মিক্স করে, আর তার সাথে কিছুটা আমি নেব আলুর যে ছিলকাটা রেখেছিলাম রস নিয়ে নেওয়ার পরে, সেটা একটু আমি এর সাথে মিক্স করব। এই তিনটে জিনিস দিয়ে আমি এর স্ক্রাবটা বানাবো। একটু ভিজতে দেব, তাহলে কি হবে, চালের গুঁড়োটা একটু নরম হয়ে যাবে, তখন খুব সুবিধা হয়, তখন আর হার্ড ভাবটা থাকে না। ঠিক দেখো এইরকম পেস্ট তৈরি হবে একটা। আর একটু চালের আলুর রস দিচ্ছি চালের গুঁড়োটার সাথে। আলুর পটেটো ফেসিয়ালের আরেকটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে, এটাতে বিভিন্ন ধরনের স্কিনে যাই দাগ ছোপ থাক সমস্ত কিছু রিমুভ হয়। পিগমেন্টেশন ভীষণ ভালোভাবে রিমুভ হয়। পিগমেন্টেশনের নাম্বার 1 রেমেডি হলো পটেটো জুস বা পটেটো লাগানো। চোখের তলার যে কালি পড়ে সেটাদের জন্য পটেটো ভীষণ উপকারী বন্ধুরা, মানে না ইউজ করলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এটার কি হারে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর হচ্ছে বিভিন্ন র্যাশ কমাতেও ভীষণ সাহায্য করে। পিগমেন্টেশনের বড় বড় যারা ডক্টর থাকেন তারাও জানেন যে পিগমেন্টেশন রিমুভ করতে কমসে কম 6 থেকে 7 মাস সময় লাগে। বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে হয় সেখানে, কিন্তু পটেটো জুসে আমি দেখেছি, আমি তার নিজস্ব রেজাল্ট যে হ্যাঁ পটেটো জুসে কি তাড়াতাড়ি রিমুভ হয়, আর খুব মানে খরচা তো নেই, বাড়িতে আসে সেই জুসই ইউজ করো, খরচা নেই। এমনকি সেই যে স্টেরয়েড জাতীয় বিভিন্ন জিনিস লাগিয়ে যে জ্বালা হয় সেই জ্বালা থেকেও মুক্তি পাওয়া যায়। এত ভালো, এর থেকে ভালো রেমেডি হয়তো হয় না। মানে পাপাইয়া আর পটেটো দুটো পিগমেন্টেশনের জন্য একদম রাম বা নীলাজ। তোমরা চোখ বন্ধ করে ইউজ করো বন্ধুরা, কোনো ভয় নেই, আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি। এত ভালো রেমেডি আমি নিজে তার উদাহরণ, যে আমি নিজে কি হারে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের উপর বলতে পারছি ভীষণ ভালো। এবার আমি স্ক্রাবটা নিয়ে নিচ্ছি।
পটেটোতে থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, B1, B2, B3, বিভিন্ন ধরনের কি বলবো ভিটামিনস আর মিনারেলস, বিভিন্ন ধরনের মানে মিনারেলসের জন্য এটা ভীষণ ভালো কাজ করে সেন্সিটিভ স্কিনের জন্য। আর যেহেতু সেন্সিটিভ স্কিন তার জন্য আমি কিন্তু খুব একটা বেশি রাব করব না, খুব কম সময় 3 থেকে 4 মিনিট আমি যদি স্ক্রাব করি আমার তার জন্য যথেষ্ট। ব্যাস এই পর্যন্তই আমার স্ক্রাব। এর বেশি আমি কিন্তু সেন্সিটিভ স্কিনে স্ক্রাব করবো না। 3 থেকে 4 মিনিট স্ক্রাব সেন্সিটিভ স্কিনের জন্য যথেষ্ট, ওর বেশি একদমই না। ঠিক আছে, এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে আমি স্ক্রাবটা মুছে নেব, খুব ভালো করে পরিষ্কার করে নেবো। স্ক্রাবটা খুব ভালোভাবেই পরিষ্কার করবে বন্ধুরা, কারণ স্ক্রাবের যে গ্র্যানিউলগুলো থাকে যখন মাসাজ করতে যাব সেটা যদি থেকে যায় তখন কিন্তু স্কিন কেটে যাওয়ার ভয় থাকে। স্ক্রাব যখন তুলবো তখন খুব ভালোভাবেই তুলবো। সপ্তাহে 3 থেকে 4 দিন এটা আমি আরামসে করতে পারি, কোনো ভয় নেই। আর এর রেজাল্ট যত করবে তত বেশি তোমরা পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি নিজে তার প্রমাণ। ভীষণ ভালো, এর থেকে ভালো রেমেডি হয়তো আমি কখনো দেখিনি। আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা পুরোপুরি সেন্সিটিভ স্কিনের জন্য দেখাচ্ছি। এটা যদি তোমরা ড্রাই স্কিনে ইউজ করো এটার জন্য কিন্তু এতটা ভালো রেজাল্ট পাবে না। তোমাদের বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ইউজ করো, যদি তোমরা নর্মাল স্কিনের জন্য ইউজ করো এটাতে কিন্তু এত ভালো রেজাল্ট পাবে না। এটা পুরোপুরি সেন্সিটিভ স্কিনের জন্যই ফেসিয়ালটা, সেন্সিটিভ স্কিনের জন্যই এর রেজাল্ট কিন্তু মারাত্মক এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। তোমরা যদি আমাকে বলো যে ড্রাই স্কিনের বা কম্বিনেশন স্কিনের জন্য বা অয়েলি স্কিনের জন্য পটেটো ফেসিয়ালে কী কী আরও নতুন নতুন দেখাতে, আমি সেগুলো দেখাবো তোমাদেরকে। তোমরা আমাকে জানিও, কমেন্ট করো প্লিজ। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি কি দেখতে চাও, তাহলে খুব সুবিধা হয় কার কেমন স্কিনের জন্য কীরকম দেবো, খুব ভালো হয় তাহলে।
চলো এবার আমরা মাসাজে যাব। মাসাজে যাওয়ার আগে আমরা দেখে নেবো যে মাসাজের জন্য কি কি লাগে। মাসাজে যাওয়ার আগে বন্ধুরা আমরা একটু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস গুলো পরিষ্কার করে নেব, তারপরে আমরা মাসাজে যাব। খুব প্রেসার দেব না, খুব প্রেসার দিলে যেহেতু সেন্সিটিভ স্কিন তো তাতেও প্রবলেম হয়। খুব হালকা প্রেসারের উপরেই আমরা কিন্তু কাজটা করব। প্রেসার যত বেশি হবে তত বেশি রেডনেস বেড়ে যাবে। আমার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এখন খুব একটা বেশি নেই, তবুও আমি অল্পের উপরেই তুললাম। এরপরে যেটা আমি মাসাজ স্টেপে যাব তার জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে পটেটো জুস। পটেটো জুস তো অবশ্যই নেব, যেহেতু আমি সেন্সিটিভ স্কিনে দেখাচ্ছি তাই এখানে আমি অ্যালোভেরা জেল নেবো বন্ধুরা। অ্যালোভেরা জেল ভীষণ ভালো কাজ করে সেন্সিটিভ স্কিনের জন্য। আর একটু নেব গোলাপ জল। খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো এইরকম টেক্সচার হবে, দেখা যাচ্ছে না, এইভাবে দেখো এইরকমই হবে, একটু একটু লিকুইড সেমি লিকুইডই হবে। এবার মাসাজটা করবো বন্ধুরা। মাসাজের স্টেপ তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে তো সব স্টেপ দেখানো সম্ভব না। নিজে নিজে যেহেতু আর সেন্সিটিভ স্কিনে মাসাজও খুব কমের উপরেই হয়, খুব বেশি সেন্সিটিভ স্কিনে মাসাজও লাগে না। তাও তোমরা দেখে নাও কিছুগুলো এখানে স্টেপ। ব্যাস আমার মাসাজ স্টেপও কমপ্লিট বন্ধুরা। এর বেশি একদমই মাসাজ না, যতগুলো স্টেপ দেওয়া ছিল পুরো মোটামুটি ভাবেই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো।
তোমরা ঠিক এইভাবেই করো বন্ধুরা। বাড়িতেও যদি এই 10 মিনিটও সময় দিয়ে এইভাবেই করে নাও, এতে যে কি হারে তোমরা রেজাল্ট পাবে আমি তোমাদের বলে হতে পারছি না। ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট। পটেটো কিন্তু ফাইন লাইন্স কম করতেও সাহায্য করে, তাই এটা একটা অ্যান্টি এজিং এরও মেইন পার্ট। অ্যান্টি এজিং এর জন্য বারবার আমি এই জন্যই বলছি বন্ধুরা যে অ্যান্টি এজিং এর রিঙ্কেলস, ফাইন লাইন্স আমাদের কিন্তু মানে ভীষণভাবে কষ্ট দেয় প্রত্যেকটা মহিলাদেরই। আর এটা একটা এমন জিনিস যে এটা আসবেই, তাই যতটা সম্ভব আমরা যদি মেয়েরা বাড়িতে বসেই সেটাকে কন্ট্রোল করতে পারি তাতে আপত্তি কোথায়। কারণ অ্যান্টি এজিং এর বাজারে যদি তুমি ক্রিম কিনতে যাও, সত্যি বন্ধুরা ভীষণ কস্টলি পড়ে, ভীষণ কস্টলি। আর সেগুলোতে আমার মনে হয় না যে খুব একটা বেশি কাজ দেয়, আমি নিজে দেখেছি খুব একটা বেশি কাজ দেয়ও না। তবে একটু একটু চেষ্টা করলে অনেক ভালো থাকে স্কিন। বাড়িতে বসেই যদি নিজেরা একটু সময় দেওয়া যায় অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে। দেখো আমার ম্যাসাজ কিন্তু কমপ্লিট, ম্যাসাজ স্টেপও কমপ্লিট। শুধুমাত্র বাড়ির জিনিস দিয়ে, শুধুমাত্র বাড়ির জিনিস দিয়ে, আর অন্য কোনো কিচ্ছু না। তো দেখছো কিরকম গ্লো করছে বন্ধুরা, ভীষণ গ্লো করে, ভীষণ ভীষণ গ্লো করে। মানে পার্লারের ফেসিয়ালও হার মেনে যায় যে হারে গ্লো করে। এরপরে যেটা আমি করবো সেটা হলো মাস্ক লাগাবো। মাস্কের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মুলতানি মাটি। এই এতটা মুলতানি মাটি নিয়ে নিয়েছি, 1.5 থেকে 2 চামচ মুলতানি মাটি, পটেটো জুস। এই যে কিছুটা ছিল সেখান থেকে আরো একটু নিচড়ে নিচ্ছি, যতটা ছিল সবটাই নিয়ে নিচ্ছি পটেটো জুসটা। আর নিচ্ছি গোলাপ জল, আর নেবো অ্যালোভেরা জেল। তো বলেছিলাম এর মধ্যেই পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস এইগুলোই মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু আমি এখানে গোলাপ জল দিচ্ছি, তোমরা এমনি জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে গোলাপ জল থাকলে ভালো, কারণ ফ্রেশ বা সেন্টটাতে অনেক ফ্রেশ লাগে, ওর ফ্রেগরেন্সটা খুব ভালো। একটা থকথকে পেস্ট, দেখো থকথকে পেস্ট বানিয়ে নিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম কোনো কিচ্ছু লাগে না এক্সট্রা। চালের গুঁড়ো যদি বাজারে কেনা যদি বাড়িতে নাও থাকে, একটু মিক্সিতে তোমরা গুঁড়ো করে একটু চেলে নিলেই চালের গুঁড়ো পেয়ে যাবে। পিগমেন্টেশনের জন্য এটা এত ভালো। পিগমেন্টেশন যাদের কম বয়সী মহিলা, যাদের মানে ইস্যু হয়েছে বা ইস্যু এসেছে, তাদেরও যাদের পিগমেন্টেশন চলে আসে, সেই পিগমেন্টেশন দূর করতে আলুর রস ভীষণ উপকারী। কারণ তখন তো কোনো রকম বাইরের ওষুধ খাওয়া যায় না, আর বাইরের কিছু লাগানোও যায় না। সেই সময় যদি কেউ পটেটো জুস, পটেটো মানে এই মুলতানি মাটির সঙ্গে মিক্স করে লাগায়, ভীষণ উপকার, এর মধ্যে কোনো ডাউট নেই। তাতে যেই স্কিন হোক, সেই সময়টাই পিগমেন্টেশনের সময়, মানে সেই সময়টায় মহিলাদের বলছি, যাদের ইস্যু আসার সময়, সেই সময়টাতে যদি কেউ পটেটো জুস লাগায়, যাদের পিগমেন্টেশন হচ্ছে ইস্যুর জন্য, তাদের জন্য ভীষণ উপকার। মানে এর থেকে ভালো ইলাজ হয় না। বাড়িতে বসে আর
কোনো রকম তার সাইড এফেক্ট ছাড়াই ভীষণ ভালো কাজ করে, সেই সময়টা ভীষণ ভালো কাজ করে। আর সেই সময় যদি একবার পিগমেন্টেশন চলে আসে, সেই পিগমেন্টেশন কিন্তু ইস্যু হয়ে যাওয়ার পরেও কিন্তু সহজে যেতে চায় না। তাই যখনই হালকা মনে হবে যে পিগমেন্টেশন আসছে ইস্যুর জন্য, তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পটেটো জুস লাগিও, খুব তাড়াতাড়ি সেরে যাবে, খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি সেরে যাবে। আর কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। এবার আমি লাগিয়ে নিচ্ছি। মুলতানি মাটি তো আমরা জানি যে কতটা উপকারী। যাদের অয়েলি স্কিন তারা তো জানেই যে হ্যাঁ কি জিনিস এটা। আর যাদের পিম্পলস হয় তারা তো জানোই কিরকম উপকারী। অন্যান্য স্কিনে হলে পটেটো এই যে প্যাকটা আমি লাগালাম, এটা আমি রাখতাম 20 মিনিটস বা 15 to 20 মিনিটস। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য আমি এটাকে কাজে লাগাচ্ছি, তাই এটা আমি 7 থেকে 10 মিনিট রাখবো, ওর বেশি একদমই না। 7 থেকে 10 মিনিট রাখবো, ওতেই আমার হয়ে যাবে। তাতে এটা প্যাকটা শুকালো কি শুকালো না এইসব আমি দেখবো না, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। গলাতে যখনই কোনো ফেসিয়াল করবে গলাতে অবশ্যই প্যাক লাগিও, কারণ গলার মধ্যে রিঙ্কেলসের ছাপ আগে আসে। এরপরে আমি এই কিছু 5 থেকে 7 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাবো। পরে আমি প্যাকটা তুলবো। দেখো সেমি ড্রাই হয়েছে, পুরোপুরি ড্রাই করব না। সেনসিটিভ স্কিন তো পুরোপুরি ড্রাই করব না, পুরোপুরি ড্রাই করলেও কিন্তু রেডনেস, ইচিং এগুলো হইতে পারে, তাই অল্প ড্রাই করব। সবসময় স্কিনের ধরন দেখে তবেই ফেসিয়াল করা উচিত। কার স্কিনে কতটা স্ক্রাব যাবে, কার স্কিনে কতটা কি যাবে, সেগুলো একটু বুঝে করলে অনেকটা ভালো হয় ফেসিয়ালটা। বন্ধুরা আফটার ওয়াশিং তোমরা দেখে নাও বন্ধুরা, কি দারুণ একটা ফেসিয়াল হয়েছে। আমি তো ভীষণ স্যাটিসফাইড। এখনো পর্যন্ত ফেস ওয়াশ করার পরে আমি এখনো পর্যন্ত আর স্কিনে কিচ্ছু লাগাইনি, দেখে নাও, কিচ্ছু লাগাইনি, কিচ্ছু ইউজ করিনি। এটা আমার নর্মাল স্কিন, কিন্তু ভীষণ স্মুথ হয়ে গেছে পুরো স্কিনটা। খুব সুন্দর, খুব সুন্দর, কোনো রেডনেস নেই। দেখো তোমরা, কোনো র্যাশ নেই, কোনো চুলকানি নেই, কিচ্ছু নেই। দেখো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি স্কিনটা নিয়ে।
তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, ট্রাই করে জানিও। এটি কিন্তু অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, র্যাশেস সব মানে সমস্ত কিছুকে একদম ভ্যানিশ করে দেয়। আর স্কিনের গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা দিনের দিন গ্লো করতে থাকে, এর মধ্যে কোনো ডাউট নেই। কারণ আমি এটা নিজে ভীষণভাবে উপকৃত হয়েছি। আমার একসময় স্কিন ভীষণই পিম্পলস, ভীষণ, তারপর পিগমেন্টেশন, তারপর ফ্রেকলস ভীষণভাবে ছিল। কিন্তু এখন ভীষণ মানে এইসব আয়ুর্বেদিক জিনিস আমি এত বেশি ইউজ করেছি, তার রেজাল্ট আমি এত ভালো পেয়েছি, তাই তোমাদের এত গ্যারেন্টি নিয়ে বলতে পারছি যে কি হারে এটাতে রেজাল্ট পাওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের ফেসিয়ালটি কেমন লাগলো বা কেমন হলো, তোমরা অ্যাপ্লাই করে তোমরা কেমন রেজাল্ট পেলে, সেটা তোমরা আমার সাথে অবশ্যই জানিও। ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। যদিও আমি 100% শিওর যে তোমরা কিন্তু রেজাল্ট পাবেই পাবে। এরপর তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।